দর্শক, রমজানের প্রথম দিনে বাজার পরিস্থিতির খবর জানবো। কারওয়ান বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ এবং নাটোর থেকে দেবাশিস কুমার সরকার। চলে আছি রৌনক মাহমুদ সৌরভের কাছে। সৌরভ, দেখতে পেয়েছি আমিষ জাতীয় পণ্যের দাম কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। বছর ব্যবধানে কমলেও মাসের ব্যবধানে বেড়েছে। আপনি কি তথ্য পেয়েছেন, কি আছে আপনার কাছে? ইফতেখার, আমি এখন আছি কারণ বাজারে। কারণ বাজারের যে জায়গাটাতে আছে এটা হচ্ছে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি এখানে বিক্রি হয়। তো এই দোকানগুলোতে গত এক বছরের তুলনায় যদি আমি বলি, আপনি যেটা বললেন যে এক মাসে ব্রয়লার মুরগি যে গত এক মাসে যেটা 160 টাকা বিক্রি হয়েছে, সেই ব্রয়লার মুরগি কিন্তু এখন বিক্রি হচ্ছে 190 টাকাতে। আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকাতে। তো আসলে মাসের ব্যবধানে কিন্তু এখানে 20 থেকে 30 টাকা পর্যন্ত সব ধরনের মুরগিতে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আমরা মাছের বাজারে গিয়েছিলাম, মাছের বাজারও দেখেছি কিন্তু প্রত্যেকটা মাছই কিন্তু ব্যবসায়ীরা এবং ভোক্তারা বলছিলেন যে মাছের দামও আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে খাসির মাংস বিক্রি হচ্ছে, যেটা গত এক মাস আগেও খাসির মাংস 1200 টাকা বিক্রি হয়েছে, সেটা এখন বর্তমানে বিক্রি হচ্ছে 1300 টাকাতে। বেড়েছে কিন্তু ছাগলের মাংসের দামও, সেই সাথে বেড়েছে গরুর মাংসের দাম 750 থেকে 800 টাকাতে বিক্রি হলেও এখন কিন্তু 770 থেকে 780 টাকাতে বিক্রি হচ্ছে। কোনো জায়গায় 800 টাকার উপরেও চলে যাচ্ছে মান ভেদে। তো আসলে আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনছেন তারা বলছিলেন যে দ্রব্যমূল্যের দাম আসলে লাগামহীন ভাবে বাড়ছে। আমি এখন আসলে যে মার্কেটটিতে আছি সেখানে কিন্তু খুব একটা ভিড়ভাট্টা দেখা যাচ্ছে না, কারণ অনেকে গতকালকেই কিনে ফেলেছেন তাদের প্রয়োজনীয় দ্রব্যটি। অনেকে আজকে যারা কিনতে আসছেন তারাও কিন্তু হতাশার কথা শোনালেন। অনেকে বলছিলেন যে অন্যান্য দেশে আসলে রমজানের সময় নিত্যপণ্যের দাম কমে, কিন্তু আমাদের দেশে সবসময় দেখা যায় যে বিগত দিনের সময় যদি আমরা দেখি যে রমজানের সময় অদ্ভুতভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। আসলে এই জায়গা থেকে নতুন সরকারকে কাজ করার জন্য সাধারণ ভোক্তা থেকে ব্যবসায়ীরা বলছিলেন যে সরকার এই জায়গাটিকে দেখবেন, যে রমজানের আগেই যে সিন্ডিকেটটা তৈরি হয়, এই সিন্ডিকেটের বিষয়ে তারা আসলে কাজ করবেন। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে আছি নাটোরে দেবাশিস কুমার সরকারের কাছে। দেবাশিস, আপনার কাছে কি তথ্য রয়েছে? ইফতেখার, আমরা যেমনটা ঢাকার বাজারে শুনছিলাম একই অবস্থা কিন্তু নাটোরেও। যে অন্যান্য দেশের যেরকম রমজান আসলে যে দ্রব্যমূল্যের দাম যেমনটা কমে যায় বা কমিয়ে দেওয়া হয়, ঠিক তেমনি তার উল্টো চিত্র আমাদের দেশে। নাটোরও তার ব্যতিক্রম নাই। অন্তত 2 দিনের ব্যবধানে বেড়েছে অনেকগুলো পণ্যের দাম, একেবারে প্রায় ডবলের কাছাকাছি। ভোক্তারা বলছিলেন যে শশা 50 টাকা কেজি বিক্রি হলেও 2 দিন আগে সেই শশা আজকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুনের দাম, যে বেগুন 40 থেকে 50 টাকা ছিল, সেই বেগুনের দামও বেড়েছে প্রায় ডবল, 90 টাকা থেকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। এইরকম যে পণ্যগুলো আসলে রমজান কেন্দ্রিক, সেই পণ্যগুলোরই দাম বেড়েছে। এছাড়া ভোজ্য তেলের যদি কথা বলতে হয়, তাহলে ভোজ্য তেল আপনার বাজারে যেগুলো তেল রয়েছে, বোতলের যে তেল রয়েছে, লেবেলে যে তেলের দাম রাখা রয়েছে, সেই দামে বিক্রি হচ্ছে, অথচ 2 দিন আগেও সেই দামের থেকেও কিছুটা কম দামে বিক্রি হয়েছে। এছাড়া খোলা যে তেল, সেই দামও কিন্তু কেজিতে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এছাড়া লেবুর দাম সর্বোচ্চ ছুঁয়েছে। লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত। কোনো ক্ষেত্রে বড় লেবু হলে 100 টাকাও হালিতে বিক্রি হচ্ছে। এছাড়া রমজান সম্পর্কিত যে অন্য পণ্য রয়েছে তার মধ্যে শুধুমাত্র ছোলার দাম নিয়ন্ত্রণ রয়েছে। 80 থেকে 85 টাকা কেজি ধরে ছোলা বিক্রি হতে দেখা গেছে। খেজুর, বিভিন্ন ধরনের খেজুর রয়েছে, 200 টাকা থেকে শুরু করে একেবারে 2000-3000 টাকা পর্যন্ত খেজুর বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের দাম বেড়েছে। যে ডিম 33-35 টাকা হালি ছিল, সেই ডিম এখন 40 টাকার উপরে গিয়ে ঠেকেছে। এছাড়া সার্বিকভাবে মুরগির যে ব্রয়লার মুরগি রয়েছে, সেই ব্রয়লার মুরগির ক্ষেত্রেও দাম একেবারে এই বছরের সেরা দাম বেড়েছে। যে মুরগির দাম ছিল 150 টাকা 160 টাকা কেজি, সেই মুরগি এখন 200 টাকা। এছাড়া অন্যান্য মুরগির দাম সমানুপাতিকে রয়েছে। তবে গরুর মাংস এবং খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। কোনো ক্ষেত্রে কোথাও গরুর মাংসের দাম 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে বলে কেউ বলছিলেন। এছাড়া বাজার মনিটরিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল সর্বশেষ। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাটোর থেকে দেবাশিস কুমার সরকার এবং ঢাকার কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রৌনক মাহমুদ সৌরভ এবং জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।